কতদিন দেখে না সবাই। পেঁপে ঘরে রয়েছে। তো দুপুরের জন্য দেখো আমি স্যালাড কেটে নিই। শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছার অভিনন্দন জানিয়ে আরও একটা ঝলমলে ব্লগ নিয়ে কিন্তু হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে। সকাল সকাল আমার পুরাতন ও নতুন বন্ধুদেরকে জানাচ্ছি আমার পরিবারে অনেক অনেক স্বাগত। কেমন আছো সকলে? আশা করি সকলে অনেক ভালো আছো। দেখো, গতকালকে দাদা এসেছে বাড়িতে, আর সকাল হতে না হতেই গুটি গুটি পায়ে রেইনকোটটা গায়ে জড়িয়ে চলল বাবু বাজারে, কারণ বৃষ্টি হচ্ছে যে। আর দাদা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি টুকিটাকি কাজ সেরে চলে এলাম ছাদে। আজকে তেমন কিছু ফুল ফোটেনি, তো তার জন্য দেখো আমি গাছ থেকে কয়েকটা ফুল তুলে নিচ্ছি। একটা মাত্রই জবা ফুটেছে। আর দেখো ঝিরঝির করে কিন্তু বৃষ্টিটা হতেই আছে। আশা করি কম বেশি সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে। দেখো, ফুল তুলতে কিন্তু কম বেশি টাইম সকলেরই লাগে, কিন্তু আমরা যখন ভিডিও করি কত কম টাইমের মধ্যে ভিডিওটা কমপ্লিট হয়ে যায়, তাই না বলো? এদিকে আমার বিন্দাজি বসে আছেন, আমি কয়েকটা পাতাও নিয়ে নিলাম ভোগে দেব বলে। চলো এখান থেকে পাতা ছিঁড়ে বাকি যে কাজগুলো আছে সেগুলোও ছেড়ে নেব। বৃষ্টির জলে গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়ে উঠেছে। আমরা চারটেই আমি নিয়ে নেব চাটনি করব বলে। বৃষ্টির জন্য ভালো লাগছে না, এই বৃষ্টিতে একটু ভিজবো আবারও ঠান্ডা লেগে যাবে। বৃষ্টিতে ভিজতে কার কার ভালো লাগে আমার মতন? আমার তো ভীষণই ভালো লাগে, কিন্তু আমি ভিজে সহ্য করতে পারি না। আজকে হচ্ছে থানকুনি শাক বাটা করবো, ওই জন্য থানকুনি শাকও নিয়ে নিলাম। বৃষ্টিতে যখন ভিজছি, রোজ সকালে কিন্তু থানকুনি শাক অনেক খাওয়া হয় জানো তো, বাসি পেটে 2-4টা। কিন্তু আজকে ভাবলাম একটু দাদাও বাড়ি এসছে, একটুখানি পাতা বাটা করি। সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে বন্ধুরা, আর কি বলবো, ভালো লাগে না। একঘেয়েমি বৃষ্টি ভালো লাগে বলো তো? যত কাটবে তত হবে, যত ছিঁড়বে তত হবে। দোকানে যাব, কিভাবে দোকানে যাব? দাদা তো বাজারে গেছে। ফুল নিয়ে আমি নিচেই চলে এলাম, ঠাকুর ঘরে ওটাকে রেখে দিলাম। এবার আমি বাকি কাজগুলো সারবো। প্রত্যেক দিন কিন্তু দৈনন্দিন জীবনে আমাদের একই রকম কাজ, কিন্তু একইভাবে তো আর দেখানো সম্ভব হয় না। এক একদিন একটু একটু করে তোমাদের সামনে তুলে ধরি। আমি কিন্তু অনেকটাই ভিজে আছি, জামা কাপড় কিন্তু ক্যামেরাতে অনেকটাই বোঝা যাচ্ছে। আমি একেবারেই ঘরগুলো পরিষ্কার করে নিলাম। আর ওইদিকে দেখো বাবু কিন্তু পড়তে বসেছে। আর এদিকে দেখো আমি শাকটাকে একটু জলে ভিজিয়ে নিচ্ছি। আর এই যে সেই আমার জগৎ বিখ্যাত আমরা। এদিকে দাদাও চলে এসেছে বাজার থেকে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতেই পেলে, মানে একটানা বৃষ্টি হচ্ছে। সবজি কি কি নিয়ে এলো তো দেখি। বিশেষ করে আজকে বাজারে গেছিল মাছ নিয়ে আসার জন্য, কিন্তু মাছ না নিয়ে নিয়ে চলে এলো মাটন। তো চলো আমি তারই প্রস্তুতি নিচ্ছি। আর এদিকে দেখো স্যালাডটাও আমি কেটে নিলাম। পেঁয়াজ, শসা, টমেটো, 2টো কাঁচা লঙ্কা আর একটু লেবু, এটাকে আমি ফ্রিজের মধ্যে দিয়ে রাখলাম, কারণ খাওয়ার সময় না আর করতে ইচ্ছা করে না। আগে থেকেই কেটে গুছিয়ে নিলাম। এটা ছিল গতকালকের ভিডিও, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো ভাবলাম এটার সঙ্গে আমি অ্যাড করে দিই। আর গতকালকে আমি নিয়ে এসেছিলাম চিকেন, তো চিকেনটাই আমি করব। আর আজকের ভিডিও পরের পার্টটা আমি কিন্তু তোমাদেরকে কালকে শেয়ার করব, তোমরা কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও। আর এদিকে দেখো আমার গ্লাভসটা শেষ হয়ে গেছে, তাই একটা পলি ব্যাগ হাতে মাখিয়েই মাংসটা আমি মাখিয়ে নিলাম। এদিকে প্রচুর জামা কাপড় ছিল, সেগুলোও কিন্তু আমি কেচে নেব, কারণ প্রত্যেক দিন বৃষ্টি হলেও জামা কাপড় আমার প্রত্যেক দিন কাচাই থাকে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সাথে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখেছো তো মোটামুটি সারাদিনের কাজ
তোমাদের সামনে 2-5 মিনিটেই কভার করে নিলাম। তো চলো আজকের মতন টাটা।